আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়া রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে আমার সম্পৃক্ত সময়ে আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সম্পৃক্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আযীজ। উল্লেখিত বিষয়ের উপর বক্তব্য রাখার পূর্বে আপনাদের সাথে জরুরি দুই একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, এদেশের মাটিতে হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। যখনই কোনো মানুষ শরীয়ত তদন্ত করে চূড়ান্ত হক বলতে চায়, তখন সমাজ তা মেনে নিতে পারে না। সমাজ মনে করে আমরা যা মানছিলাম এটাই আমাদের কাছে গ্রহণীয় ধর্ম, আমরা নতুন কী করে মেনে নিতে পারি। সমাজ তো দূরের কথা, যিনি পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ ছিলেন, যিনি পৃথিবীর সবচেয়ে বড় মহামানব ছিলেন, তাকেও যাতে মেনে নেননি। তার একটি বাস্তব বিবরণ আপনাদেরকে শোনাই। সুমামা ইবনে উসাল এক দেশের বাদশা ছিলেন। তিনি ছিলেন স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, তোমরা শোনো, তোমরা সুমামাকে নিয়ে আসো। সুমামাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর মসজিদের খুঁটিতে বাঁধা হলো। সুমামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলল, তাকুল তাকুল জাদামিন ওয়াইন তুনিয়াম তিনিমালা শাকিরিন ওয়াইন তুরদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করবো মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাত্রীকে যদি প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। দ্বিতীয় দিন সুমামাকে বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলল, তাকুল তাকুল জাদামিন ওয়াইন তুনিয়াম তিনিমালা শাকিরিন ওয়াইন তুরদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করবো মানে আপনি যদি আমাকে হত্যা করে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাত্রীকে যদি পয়সা দেন প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলল, তাকুল তাকুল জাদামিন ওয়াইন তুনিয়াম তিনিমালা শাকিরিন ওয়াইন তুরদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করবো মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাত্রীকে যদি পয়সা দেন প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, এই সাহাবীরা তোমরা শোনো, তোমরা সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা হেঁটে হেঁটে যাচ্ছে, মনে মনে বলছে, আমি তারে রশি দিয়ে 3 দিন বাদা, আর আমি বলছি আমাকে হত্যা করলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আমি ঘৃণা করতাম সবচেয়ে বেশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সবচেয়ে ঘৃণা করতাম মক্কা শহরকে, এখন দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট শহর মক্কা শহর। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূলের আচরণ নিয়ে মানুষের ঘায়ল হয়ে উঠল। এদেশের মাটিতে হক বলা যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। যখনই কোনো মানুষ শরীয়ত তদন্ত করে চূড়ান্ত হক বলতে যায়, তখন সমাজটা মেনে নিতে পারে না। সম্মানিত দিনের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেশাদ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়া রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, মুক্তির আস্তানায় যাওয়া, লটারি করা শয়তানের কাজ। তোমরা এ ধরনের নোংরা পর্ব অসভ্য কাজ থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে আল্লাহ তাআলার কাছে যদি তওবা না করে, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু কদ হারামাল্লাহু জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদবুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, বিড়ি, নেশাদার দ্রব্য পান করবে, তাদের উপর জান্নাত হারাম। 2 নম্বর, পুরুষের বেশধারী মহিলা, যারা পুরুষের শার্ট পরে, পুরুষের স্যান্ডেল পরে, পুরুষের মতো মাথা চুল কাটে, তাদের উপর জান্নাত হারাম। 3 নম্বর, দায়ুস, আল্লাহ জিক্রি ফেলা হালে খাবাসা, ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারের পর্দা চালু রাখেনি, পরিবারের দেহে কোনো সুযোগ, সে পরিবার জান্নাত যাবে না। এই ছেলে তোমাকে বলছি, তুমি আজ থেকে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুলো সব কিছু ছেড়ে দাও, তোমার এটা গ্রহণযোগ্য নয়। এগুলো মানুষের সাথে পারে, পশু প্রাণী না পারে না। আল্লাহ তাআলা বলেন, বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, কান আছে শুনে না, চক্ষু আছে দেখে না, উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো বাল হওয়া যায়, তার চেয়ে খারাপ। তুমি তো পশু প্রাণীর চেয়ে খারাপ। তুমি মানুষের, তুমি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট কীভাবে পালন করো? তোমার এই বিদ্যাকে খবর দিতে মনে হয়, যে বিদ্যা তোমাকে নেশাদার দ্রব্য পান করতে বাধ্য করে সেটা বিদ্যা নয়। যে বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করে সেটা বিদ্যা নয়। যে বিদ্যা তোমাকে তোমার মোবাইলে গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে বাধ্য করে সেটা বিদ্যা নয়। বিদ্যা মানুষের ক্ষতি করে। সম্মানিত দিনী ভাই, নেশাদার দ্রব্য পাপটা খুবই ভয়াবহ। এই পাপ থেকে বেঁচে থাকতে হবে, নাহলে আল্লাহ তাআলার কাছে তওবা না করলে 40 দিন ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই, রাস্তাঘাটে ছেলেরা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, কেউ কিছু বলে না, বলায় না কেউ অপরাধ, এটা নাকি পশুর জগৎ, কেউ নাকি বলে মানুষ নয়। কেন বলে না?
আপনার ছেলেকে আপনি পরিবর্তন করুন। আপনি বলেন এই বিড়ি তামাক যোদ্ধা শিবির নেশার দ্রব্য ছাড়ে দিতে হবে, নাহলে তোমাকে বাসায় রাখা যাবে না। সম্মানিত দিনী ভাই, এদেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এদেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এদেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, আমি রবিউল ইসলামের দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি ইনশাআল্লাহ। শুনুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবে এতে বিশ্বাসী ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। শুনুন, আম গাছে জাম ধরতে পারে ধরে না, আমু বসে রাতে চাল উঠতে পারে উঠে না, ছুট ছিটে দিয়ে লাঙ্গল পাল ঢুকতে পারে ঢুকে না, এগুলো ঘটে না, তাও ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এই কথা যে সন্দেহ হতে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার যা বলছি তাই থাকবে। তুমি মুসলমানের বাচ্চায় তুমি বাসায় ছবি মুক্তি রাখো কীভাবে? এই ছবি মুক্তি সবকে লাথি দিয়ে ভেঙে খান করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মুক্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, যত উঁচু কবর দেখবা, যত ছবি মুক্তি দেখবে, সবকে লাথি দিয়ে ভেঙে খান করে দেবো। তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি বাসায় ছবি মুক্তি রাখো কীভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে দেখলেন 360টি মুক্তি। আল্লাহ রাসূল এক হাতে লাঠি নিয়ে বললেন, জাল হাত এটি সত্য, ওয়াদা আকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা দেহকা চিরদিন মিথ্যাই বলে ছবি মুক্তি ভেঙে খান করে দিল। তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি বাসায় ছবি মুক্তি রাখো, তোমার বিদ্যা গান খবর বিদেশে তুমি তোমার মাস্টার ডিগ্রি করবে। যেসব স্কুল কলেজে গান বাজনা বাদনে শিক্ষিত হয় তারা শিক্ষিত নয়। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপ থেকে বাঁচার উপায় তিনটি। এক, কথা বললে ভালো কথা বলবা, না হলে মুখটা বন্ধ রাখবা। 2, জরুরি প্রয়োজন থাকা বাসা থেকে বের হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাদির বাদ থেকে দুধ বের করে ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাজে যারা তাদের জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে নির্জনে কাঁদতে হবে, একাই কাঁদতে হবে। যে কোনো কিছু চাইলে একাই আল্লাহর কাছে চাইতে হবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহর কাছে তওবা করতে হবে, সবসময় বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আল্লাহর উপর ভরসা রাখি, আমি তার নিকটে ফিরে যাব। সম্মানিত দিনী ভাই, আজকে সম্মিলিত আলোচনা আমি এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।